তুলেছি, আমাকে আরও নিতে হবে তো। আর মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব, ভিডিও তুলে স্টিল তুলছি। হ্যাঁ স্টিল কখন তুলি? আমার স্টিল তুললে একটা আমি ফার্স্ট ইয়ার দিই। হ্যাঁ এটা আবার নিয়ে নিই। খুঁটি স্থাপন হলো, কি বলবেন? 2024 যে গোঁসাই পরব, তো ওটা শুরু হচ্ছে জানুয়ারির 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবার তার প্রস্তুতি আমাদের এখন থেকে শুরু হলো, অর্থাৎ আরামবাগে যে তেঘড়ির মাঠ আছে আমতলা মোড়ের পাশে, ওই তেঘড়ির মাঠে খুঁটি স্থাপন করে এবার প্যান্ডেল শুরু হবে। মানে আমাদের এখানে যে ধরনের কাজ হয়, অনেকে এসেছেন আবার অনেকে আসেননি, তাতে ওই একটা প্যান্ডেল মতন করা হয়ে, প্যান্ডেল বলতে এক প্রকার যেই ধরনের বিয়ে বাড়ির প্যান্ডেল বা পুজো বাড়ির প্যান্ডেল, এইগুলোর থেকে সম্পূর্ণ আলাদা রকমভাবে প্যান্ডেল তৈরি করা হয়, যেখানে ডেকোরেশনের জন্য আমাদের অনেকেই থাকেন। তো তার উপরে হাতে ছবি এঁকে বা বিভিন্ন হাতের কাজ করে, হাতের শিল্প দিয়ে আমরা এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলি। এই অনুষ্ঠানে থাকছে বাউল ফকির উৎসব, মানে বাউল ফকিরদের সমাবেশ ঘটে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে এবং সর্বোপরি বিভিন্ন দেশ থেকে। আন্তর্জাতিক মানের শিল্পীরা থাকেন এখানে, আন্তর্জাতিক জায়গা থেকে আসেন শিল্পীরা। বাংলাদেশ জাপান তো প্রতি বছর থাকেই। এবছরে আমাদের প্ল্যান আছে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরও বিভিন্ন দেশ থেকে অনেক শিল্পীরা আসছেন, যারা তাদের গান বাজনা উপস্থাপন করবেন। এর সাথে থাকছে পিঠে পুলি স্টল, এছাড়া থাকছে হস্তশিল্পের সম্ভার, যেটা মানে পুরোপুরি আগের বছরেও আপনারা দেখেছেন, এবং তার সাথে এবছরও হস্তশিল্পের সম্ভার থাকছে। এই আর কি। কবে থেকে কি প্রচার শুরু করবেন? আচ্ছা, গোসাই পরবের একটা নির্দিষ্ট ধারায় প্রচার হয়ে আসছে বিগত 4 বছর ধরে। তো সেই ধারাটা হলো
আমরা বিভিন্ন একটা সুন্দর করে ট্যাবলো সাজানো হয়, তার মধ্যে গোসাই পরবের টিমে যারা নতুন আসতে চায় প্রত্যেকেই ওই ট্যাবলোর মধ্যে বিভিন্নভাবে আমরা যাই, বিভিন্ন গিয়ে আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা প্রচার করি। এছাড়াও প্রচারের মধ্যেও গোসাই পরব আপনাদেরকে একটা নতুন সারপ্রাইজ দিচ্ছে। যারা গোসাই পরবের এসেছেন বা আসেননি তারা দেখতে পাবেন প্রচারের নতুন কিছু চমক। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গোসাই পরবের একটা সক্রিয় মেম্বার। আমাদের প্রায় 100-150 জন মতন মেম্বার আছেন, তার মতনই আমরা একটা ছোট মেম্বার আর কি। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ রায়। যে গোসাই পরবের খুঁটি স্থাপন হলো, কি বলবেন? আজকে 1 জানুয়ারি 2024 বল। গোসাই পরবের আজকে খুঁটি স্থাপন হলো, মানে আজ থেকেই আমাদের এই মাঠের সমস্ত কাজকর্ম শুরু হলো। ডেকোরেশনের কাজ থেকে শুরু করে আজকেই বাঁশ দিয়ে পুরো ঘেরা হবে। এটা আমাদের গোসাই পরব আপনারা জানেন, হয়তো অনেক মাধ্যমেই আপনারা বা আপনাদের মাধ্যমেও অনেকে জেনেছেন যে 24শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি অবধি আমাদের প্রতি বছরের মতো এবছরেও আমাদের গোসাই পরব শুরু হবে। বিভিন্ন দেশ বিদেশের বাউল শিল্পীরা, ফকির শিল্পীরা তো থাকবেনই, সঙ্গে এবছর আমরা যেটা বাড়তি পাওনা হিসেবে পেয়েছি সেটা বাংলাদেশ থেকে, একদম প্রপার বাংলাদেশ থেকে যে নকশি কাঁথা, সেই নকশি কাঁথার বেশ কিছু স্টল থাকবে। আর থাকবে বাংলার হারিয়ে যাওয়া কিছু পিঠে পুলির তার স্টল, যেগুলো আজকের এই শহরে কালচারে আমরা পিঠে খাওয়া প্রায় তো মানুষের উঠেই গেছে, সেই রকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাবেন। লাইভ সেখানে ঢেকি থাকবে, চাল কোটা হবে, সেই চাল থেকেই পিঠে বানানো হবে। আর প্রত্যেক দিন ক্রমশ প্রকাশ্য যে প্রতিদিন কারা কারা আসবে, 24 তারিখ কারা আসবে, 25 তারিখ কারা আসবে, এরকম করে এগুলো আপডেট পেতে থাকবেন আপনারা পরপরই। গোসাই পরবের জন্য মানে আপনারা কোথায় কোথায় কি মানে কর্মসূচি নেবেন, আর মানে কোথাও নিমন্ত্রণ বা কিছু? হ্যাঁ, অলমোস্ট আমাদের নেমন্তন্ন যেগুলো শিল্পীদিকে, যন্ত্রসঙ্গীত এবং মূল শিল্পী যারা আছেন তাদের অলমোস্ট নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেছে আমাদের, গতকালকেই শেষ হয়েছে এটা। আর আজকে আমরা এটা এই খুঁটি স্থাপনের মাধ্যমে আজকে আনুষ্ঠানিক শুভ সূচনা করা হলো আমাদের। আর আজকে এই খুঁটি স্থাপন করলেন গোসাই অনন্ত দাস বাউল, যিনি আমাদের এদত অঞ্চলের মহাগুরু বাউলের বলা চলে। রঘুবাটিতে আশ্রম, উনি প্রায় 92 বছর বয়স, উনি ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ। আপনার পরিচয়? আমার নাম শ্রীদীপ চ্যাটার্জি, গোসাই পরবের একজন সদস্য।